যারা খুব বিপদে পড়ে আছেন, কঠিন বিপদে পড়ে আছেন, দুঃখ কষ্ট পেরেশানিতে আছেন, হতাশায় পড়ে আছেন, আমি গুনাহগার বলবো আজ পবিত্র সোমবার দিনে আমি যে নিয়মে বলবো সেই নিয়মে সূরাতুল ইখলাসের ওজিফাটি আপনি আদায় করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ আপনার দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দুশ্চিন্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের বরকতে এই সূরা ইখলাসের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত কিছু দূর করে দিবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যারা ঋণের কারণে কষ্ট পাচ্ছেন, অভাব অনটন সব সময় সংসারের মধ্যে লেগেই থাকে, তারাও আমলটি করুন। অভাব অনটন দূর হয়ে যাবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়বী সাহায্য পাবেন ইনশাআল্লাহ। শুধু তাই নয়, আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ হবে। হাতের গুনাহ, পায়ের গুনাহ, জবানের গুনাহ, চোখের গুনাহ, সর্ব অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। আমি আপনি জানা অজানা কত গুনাহ করি, গুনাহের কথা চিন্তা করলে জান্নাতের আশা করতে পারি না, গুনাহের কথা চিন্তা করলে জাহান্নাম ছাড়া উপায় দেখি না। তো আমরা চেষ্টা করব আজ পবিত্র সোমবার দিনে সূরা ইখলাসের ওজিফাটি আদায় করার। যাদের সন্তান হচ্ছে না তারাও আমলটি করুন, তারাও আমলটি করে আল্লাহ তাআলার কাছে সলিহিন নেককার সন্তান চান, চোখের পানি ছেড়ে দিয়ে ইবাদত করুন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সলিহিন নেককার সন্তান দান করবেন। শুধু তাই নয়, প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, এই সূরা ইখলাসের ওজিফা এতই দামি ওজিফা যে কেউ যদি আজ পবিত্র সোমবার দিনে অথবা যে কোনো সময়ে সূরা ইখলাস এই নিয়মে ওজিফাটি আদায় করে, তাহলে সরাসরি জান্নাতের মধ্যে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন একটি প্রাসাদ নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হবে। দুনিয়াতেও আমরা কামিয়াব হব, আখিরাতেও কামিয়াব হব। আর এই ওজিফাটি এমন দামি ওজিফা, কিতাবের মধ্যে এসেছে জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার পাশাপাশি আমরা অবশ্যই হালাল খাদ্য খাবো, হারাম থেকে বেঁচে থাকবো, এবং আমরা প্রতি সপ্তাহে সোমবার আসলেই এই নিয়মে সূরা ইখলাসের ওজিফাটা আদায় করব ইনশাআল্লাহ। আমরা নিজ চোখে ফলাফল দেখে অবাক হয়ে যাব। মূল আলোচনা যাওয়ার পূর্বে প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, চলুন একটু প্রার্থনা করে নিই। কার দোয়া কখন কবুল হয় বলা তো যায় না। হে আল্লাহ, হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিন, আমাদের দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর করে দিন। হে আল্লাহ, যারা হাসপাতালে বাড়িতে যে যেখানে অসুস্থ অবস্থায় আছে সবাইকে তুমি পরিপূর্ণ সুস্থ জীবন দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, এখন শুনুন আপনারা কিভাবে পবিত্র সোমবার দিন আসলেই সূরা ইখলাসের এই ওজিফাটি আদায় করবেন। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, প্রথমে আপনাদেরকে 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়তে হবে উত্তম রূপে ওযু করে। কেন পড়বেন? কারণ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মাধ্যমে মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাওয়ার জন্য কোরআনুল কারীমে আমাদেরকে উৎসাহিত করেছেন। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, মহান আল্লাহ তাআলা বলেন, আমি সংক্ষেপে বলতেছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা নামাজের মাধ্যমে, সালাতের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে আমি রবের কাছে সাহায্য চাও, নিশ্চয় আমি ধৈর্যশীলদের সাথে আছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো আমরা নামাজের মাধ্যমে এই 2 রাকাত সলাতুল হাজত নামাজের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়তেন। যখন বিশেষ কিছু প্রয়োজন হতো তখন উত্তম রূপে নামাজে দাঁড়িয়ে যেতেন, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতেন। যখন কোনো বিশেষ উদ্দেশ্য থাকতো তখন উত্তম রূপে ওযু করে নামাজে দাঁড়িয়ে যেতেন এবং নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতেন। সাহাবায়ে কেরামরাও একই কাজ করতেন। আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে উৎসাহিত করেছেন এইভাবে নামাজের মাধ্যমে সাহায্য চাওয়ার জন্য। দিনদার মুসলমান ভাই বোনেরা, আশা করি সকলে বুঝতে পেরেছেন কেন 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়বেন পবিত্র সোমবারে। আপনি প্রথমে উত্তম রূপে ওযু করে নেবেন। উত্তম রূপে ওযু করার পরে আপনি এই 2 রাকাত সলাতুল হাজত নামাজ আদায় করবেন।
অনেকে প্রশ্ন করতে পারেন আমরা কখন আদায় করব পবিত্র সোমবার দিনে? নামাজের 3টি নিষিদ্ধ সময় আছে। নামাজের 3টি নিষিদ্ধ সময় ছাড়া আপনি যে কোনো সময়ে এই 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়তে পারেন। অনেকে জানেন, অনেকে জানেন না। যারা জানেন না তাদের জন্য বলতেছি, 1 নম্বর নিষিদ্ধ সময়টি হচ্ছে যখন সূর্য উদিত হয়। 2 নম্বর সময়টা হচ্ছে যখন সূর্য একেবারে মাথা বরাবর চলে আসে। 3 নম্বর নামাজের নিষিদ্ধ সময় হচ্ছে যখন সূর্য অস্তমিত যায়। এই 3টি নিষিদ্ধ সময় ছাড়া আপনার পবিত্র সোমবার দিনে যে কোনো সময়ে এই 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়তে পারেন। আর রাতে পড়লে তো কোনো নিষিদ্ধ সময় নেই, আপনার রাতে যে কোনো সময় পড়তে পারেন। প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা, তো আশা করি সকলে বুঝতে পেরেছেন আপনারা কখন এই 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন। এখন শুনুন আপনারা কিভাবে এই 2 রাকাত সালাতুল হাজত নামাজের নিয়ত করবেন। নির্দিষ্ট কোনো সূরা আছে কিনা, কিভাবে নিয়ত করবেন, তারপর আপনারা কিভাবে সূরা ইখলাসের ওয়াজিফাটি আদায় করবেন। শুনুন মনোযোগ সহকারে, আমি সংক্ষেপে বলতেছি, আশা করি সকলে বুঝতে পারবেন। আপনি নামাজের নিয়ত করবেন এভাবে, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করলাম। একেবারে সহজ, তাই না? এভাবে নিয়ত করবেন। নিয়ত করার পরে আপনি অন্যান্য সময় যেইভাবে নফল নামাজ পড়েন ঠিক সহজেই এইভাবেই আপনি 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে নেবেন। নির্দিষ্ট কোনো নিয়ম নেই, নির্দিষ্ট কোনো সূরা নেই। আমরা অনেকেই সূরা ইখলাস প্রতি রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস 3 বার পড়ে থাকি। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যদি আপনি প্রতি রাকাতে সূরা ইখলাস 3 বার পড়েন সূরা ফাতিহার পর, তাহলে হবে, কোনো সমস্যা নেই। অথবা আপনি যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। আমি আবার বলতেছি, নামাজের জন্য নির্দিষ্ট কোনো সূরা নেই, নির্দিষ্ট কোনো নিয়ম নেই। এভাবে পড়তে হবে, ওইভাবে পড়তে হবে, এমন কোনো নিয়ম নেই। আপনি সহজেই আপনি নিয়ত করে আপনি অনুসরণ যেমন নফল নামাজ পড়েন ঠিক একইভাবে পড়বেন। তবে মনে রাখতে হবে নামাজ পড়তে হবে মনোযোগ সহকারে, নামাজ পড়তে হবে খুশু খুদুর সাথে। অনেকে আমরা নামাজ পড়ার সময় তাড়াহুড়ো করি, তাড়াহুড়া করা যাবে না। রুকুতে যাওয়ার পরে আমরা তাড়াহুড়ো করি, সেজদা যাওয়ার পরে সেজদা তাড়াহুড়ো করি, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াই না, 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসি না। আমরা চেষ্টা করব রুকু থেকে যখন উঠবো সোজা হয়ে দাঁড়াবো, সেজদা থেকে যখন আমরা 2 সেজদার মাঝখানে সোজা বসবো তখন সোজা হয়ে বসবো, ঠিক আছে? এবং সেজদা তাসবিহ পড়ার পরে আমরা সেজদার মধ্যে একটি দোয়া পড়ব। দোয়াটি হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। যার অর্থ হলো, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করুন ও আখিরাতে কল্যাণ দান করুন এবং জাহান্নামের অগ্নি থেকে মুক্তি দান করুন। এ হচ্ছে দোয়ার অর্থ। দুনিয়া আখিরাতে সমস্ত কল্যাণ রয়েছে দোয়ার মধ্যে, আপনার যা প্রয়োজন সবকিছু আল্লাহ তাআলা মিটিয়ে দিবেন। সেজদায় দোয়া করলে দোয়া কবুল হয়, সেজদায় দোয়া করলে দোয়া কবুল হয়। আল্লাহ তাআলা দোয়া ফিরিয়ে দেন না। আপনি সেজদা দিয়েছেন কার্পেটের মধ্যে, মসলার মধ্যে আর টাইলসের মধ্যে সেজদা দিয়েছেন, না না না, আপনার সেজদা দিয়েছেন মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেজদায় যা দোয়া করা হবে তাই আল্লাহ তাআলা কবুল করবেন, ফিরিয়ে দিবেন না। আল্লাহ তাআলা বলেন, ওয়াসজুদ ওয়াকতারিব, বান্দা তুমি সেজদা দাও আর আমার নিকটবর্তী হও। আমরা যখন সেজদা দেই আমরা একেবারে আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যাই। প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা, তো সেজদায় এই দোয়াটি পড়বেন সেজদা তাসবিহ পড়ার পরে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। এই নিয়মে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ার পরে আপনারা সূরা ইখলাসের আমল করবেন, ওজিফাটি আদায় করবেন। কিভাবে? সূরা ইখলাসের ওজিফাটি আদায় করার পূর্বে 100 বার ইস্তিগফার, এই ছোট ইস্তিগফারটি পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই আস্তাগফিরুল্লাহর অসংখ্য ফজিলত, ইস্তিগফারের অসংখ্য ফজিলত রয়েছে। আপনার যা প্রয়োজন সব কিছু আল্লাহ তাআলা ওয়াদা করেছেন দিবেন ইস্তিগফারের আমল করলে। সবসময় ইস্তিগফার পড়বেন, জবানে জারি রাখবেন, চলতে ফিরতে উঠতে বসতে ইস্তিগফার আমল জারি রাখবেন। আর ইস্তিগফার পড়তে অজু লাগে না, অজু ছাড়াই আপনি সবসময় ইস্তিগফার পড়তে পারবেন। প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা, 100 বার আস্তাগফিরুল্লাহ 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 পড়ার পরে আপনারা সূরাতুল ইখলাস 10 বার পড়বেন। কতবার পড়বেন? 10 বার পড়বেন। সূরা ইখলাস যখন পড়বেন মুহাব্বতের সাথে পড়বেন, মনোযোগ সহকারে পড়বেন, সহি শুদ্ধ করে পড়ার চেষ্টা করবেন। অনেকে তাড়াহুড়ো করেন, তাড়াহুড়ো করবেন না, একেবারে ধীরস্থির সাথে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য নবীজি প্রেম ভালোবাসা অন্তর রেখে 10 বার সূরা ইখলাস পড়বেন। হাদিসের মধ্যে আছে, কেউ যদি সূরা ইখলাসকে ভালোবাসে আল্লাহ তাআলা তাকে ভালোবাসে।
আর রহমাতুল আলামিন নবীজি বলেন এই ভালোবাসা তাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সূরা ইখলাস কেউ যদি 10 বার পাঠ করে, রহমাতুল আলামিন নবীজি বলেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, মহান আল্লাহ তাআলা এত খুশি হয়, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটি প্রাসাদ তৈরি করেন। আপনার বিশ্বাস হয় না? যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেহেতু সত্য। আল্লাহ তাআলা বলে কুন ফায়াকুন, সাথে হয়ে যায়। প্রতিদিনদার মুসলমান ভাই বোনেরা, বিশ্বাস রেখে আপনি সূরা ইখলাস 10 বার পড়বেন। এছাড়াও সূরা ইখলাস 3 বার পড়লে 1 খতম কোরআন কারীম পড়ার সওয়াব হবে। আর আমাদের 10 বার পড়ে তাহলে কতটুকু সওয়াব হবে একবার চিন্তা করে দেখুন। এবং প্রতি হরফের বিনিময়ে 10টি করে নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামায় দান করবে। সর্বোপরি কথা হলো আল্লাহ খুশি হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবে। আমরা যা চাইবো, দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দিবেন না। প্রতিদিনদার মুসলমান ভাই বোনেরা, সূরা ইখলাসের মধ্যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আমি সূরা ইখলাসটি একবার বলতেছি, আপনারা শুনুন। প্রতি হরফের বিনিময়ে আপনার আমলনামায় 10টি নেকি আল্লাহ তাআলা দান করবেন। আমরা এভাবে পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, বলুন তিনি আল্লাহ এক, অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তাআলা কাউকে জন্ম দেননি, কেউ তাকে জন্ম দেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমকক্ষ কেউ নেই। এ হচ্ছে সূরা ইখলাসের অর্থ। আল্লাহ তাআলা নিজেই সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা পরিচয় তুলে ধরেছেন। প্রিয় দিনের মুসলমান ভাই বোনেরা, সূরাতুল ইখলাস 10 বার পড়তে বেশি করে সময় লাগবে না। আপনারা সব সময় সূরা ইখলাসের আমল করবেন। সূরা ইখলাসকে ভালোবাসলে আপনি জান্নাত পাবেন। ঘোষণাকার রহমাতুল আলামিন নবীজি। আপনার প্রতি আল্লাহ খুশি হবে, আপনার সওয়াব পাওয়া আল্লাহ তাআলা পূরণ করবে। সূরা ইখলাসের আমল আপনি করতে করতে যখন আল্লাহকে খুশি করে ফেলবেন, তখন আল্লাহ তাআলা আপনি যা চাইবেন তাই পাবেন ইনশাআল্লাহ। প্রতিদিনের মুসলমান ভাই বোনেরা, সূরা ইখলাস 10 বার পড়ার পরে আমরা 100 বারে ছোট দুরূদ শরীফটি পড়ব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে 3 বার পড়লাম, যদি আপনারা আমার সাথে পড়ে থাকেন, আমার বিশ্বাস যেহেতু রহমাতুল আলামিন নবীজি বলেছেন একবার দুরূদ শরীফ মুহাব্বতের সাথে পড়লে 10টি গুনাহ মাফ হয়, 10 গুণ সম্মান বৃদ্ধি হয়, 10টি রহমত আল্লাহ তাআলা নাজিল করেন। আমার বিশ্বাস আল্লাহ তাআলা অবশ্যই আমার প্রতি, আপনাদের প্রতি নাজিল করেছেন সাথে সাথেই। তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা 100 বার পড়ব। যে যত বেশি দুরূদ শরীফ পড়বেন তত বেশি তার সম্মান বৃদ্ধি হবে, তত বেশি তার রিজিকের পথ প্রশস্ত হবে, তার অভাব দূর হবে, অসুস্থ শরীর সুস্থ তার জীবন লাভ করবে। সুবহানাল্লাহ। আপনি যত বেশি দুরূদ শরীফ পড়বেন ততই আপনি রহমাতুল আলামিন নবীজির নৈকট্য আপনি হাসিল করবেন। হাসরের ময়দানে নবীজির সুপারিশ পাবেন, হাউজে কাউসারের পানি রহমাতুল আলামিন নবীজি আপনাকে ফিলাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অবশেষে আপনি হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন 20 দিগতে পুজিয়াত পার হয়ে। প্রতিদিনদার মুসলমান ভাই বোনেরা, দুরূদ শরীফের আমার এতই দামি আমল, আমরা দুরূদ শরীফ 100 বার পড়বো। দুরূদ শরীফ না পড়লে মনে রাখবেন আমার আপনার আমল আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলন্ত অবস্থায় থাকবে যতক্ষণ আমরা দুরূদ শরীফ না পড়বো। তো মুহাব্বতের সাথে 100 বার দুরূদ শরীফ পড়ার পরে আমরা তারপরে সর্বশেষ 2 হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সাহায্য চাইবো। আমরা যারা কষ্টে আছি, বিপদে আছি, দুঃখে আছি, পেরেশানিতে আছি, হতাশা আছি, আমরা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে আমরা দরখাস্ত করব। ইনশাআল্লাহ যদি চাওয়ার মতো চাইতে পারি, আমাদের দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর করে দিবে। আল্লাহ তাআলা হচ্ছে সমস্যা সমাধানকারী, তিনি ছাড়া কেউ আমাদের সমস্যা সমাধান করতে পারে না। তো আমরা আল্লাহ তাআলার কাছে বিশ্বাস রেখে চাইবো। আল্লাহ তাআলা খুশি হয় যখন কোনো বান্দা 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়। হাদিসের মধ্যে আছে যখন কোনো বান্দা 2 হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই 2 হাত খালি হাতে ফিরিয়ে লজ্জাবোধ করেন। সুবহানাল্লাহ। তো আমাদের বিশ্বাস থাকবে আমার আল্লাহ আমাদের কথা শুনতেছেন, আমাদের দোয়া কবুল করবেন। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে পবিত্র সোমবার দিনে গুরুত্ব দেওয়ার, পবিত্র সোমবার দিন 2 রাকাত সুন্নাতুল হাজত নামাজ পড়ে 100 বার আস্তাগফিরুল্লাহ এবং 10 বার সূরা ইখলাস পড়ার এবং সর্বশেষ দুরূদ শরীফ 100 বার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে 2 হাত চোখে পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।